কত টাকা সেল করেন মাসে? এখন স্যার আমার শুধুমাত্র তো মাছের প্রজেক্ট না, সরি মধু না, মধুর সাথে মাছও আছে, আরও ছোটোখাটো অন্যান্য বিজনেস আছে, সব মিলিয়ে প্রায় 1.5 লক্ষ টাকার উপরে, 2.5 লাখ। মাশাআল্লাহ। মধু দিয়ে শুরু এই প্ল্যাটফর্মে, তারপর কিভাবে এগুলো শুরু করলেন? আমওয়ালা কবে হয়ে গেলেন এরপর আবার? সেই আম, যে আম আপনি আসলে করতে পারেননি, পরবর্তীতে এখন আমি আপনার সব কিছু। স্যার সেই আম আমার স্যার মধু নিয়ে তো কাজ করছি আমি, মধু নিয়ে কাজ করতে করতে তো আবার ওই করোনা যখন যে বছর শুরু হলো প্রথম, সেই বছরও কিন্তু এই প্ল্যাটফর্মে আমি দেখলাম যে মানে আপনি স্যার তখন ওই মুহূর্তে বারবার কিন্তু বলছিলেন যে অনলাইন সেলটা আপনারা বেশি বেশি করে বাড়ান, কারণ অনলাইন চলে আসছে, এটা বুঝতে পারছেন আপনারা, বা সবই আমিও বুঝতে পারছিলাম যে হ্যাঁ অনলাইন ছাড়া উপায় নেই। তখন আমার পার্টনার আঙ্গুরের সাথে আলোচনা করলাম, ও বললো অনলাইনে ব্যাপক পরিমাণে করতে হবে। তো অনলাইনে আমরা আবার বুস্টিংয়ের উপরে অতটা না, মানে এনার্জি নাই। আর আপনি বারবার বলেন স্যার যে বুস্টিং হয় না, টাকা নষ্ট, বুস্টিং করা মানে টাকা নষ্ট। হ্যাঁ, এক ধরনের এটাই হয়, আজে বাজে কমেন্টস করে রিপ্লাই দিতে হয়, খামাখা হয় না। তারপরেও অনলাইনে সেল করার জন্য পোস্ট করতে থাকলাম, ঘন ঘন প্রচুর পরিমাণে পোস্ট করলাম। আর যারা মানে কমেন্টস করে, রাত জেগে থাকতাম শুধু একটা কমেন্টস সেকেন্ডের মধ্যে রিপ্লাই করার জন্য। আপনি যেটা বলেন স্যার, রেসপন্স খুব তাড়াতাড়ি করা। আর এই নাখালপাড়ায়, পশ্চিম নাখালপাড়ায়, মানে প্রাইম মিনিস্টারের কার্যালয়ের পিছন দিকে আবার একটা দোকান নিয়েছিলাম আমার বিজনেস করার জন্য। তো এবছর স্যার করোনার মধ্যে ওখানে আবার মানে আমার বিজনেসে মানে করোনার মধ্যে আবার লস, আমের লস। ওখানে কিন্তু অনলাইনে যেটা সেল করেছিলাম এখানে ওই লসটা আবার কাভার হয়ে গেছে আলহামদুলিল্লাহ, ওখানে লস হয়নি। তো স্যার আম তো প্রতি বছরই এভাবে চলছে, এই বছরে ইনশাআল্লাহ প্রায় 250 মণ আম বিক্রির টার্গেট, এবং শুধু অনলাইনে। আর মধু তো চলছে। আর মধু স্যার একটু আমি বলি যে মধু 10 কেজি কিনে এই প্ল্যাটফর্ম যখন আমাকে মানে অর্ডার আসতে লাগলো, তখন আবার 20 কেজি নিলাম। নিতে নিতে দেখলাম যে না, এই প্ল্যাটফর্ম আমাকে যেটা দিচ্ছে তাতে আমি শুধুমাত্র এই ব্যবসায়ী হয়ে থাকতে চাই না, আমি নিজে এটাকে উৎপাদন করব। তখন ওই যার কাছ থেকে মধু কিনেছিলাম, চাঁপাইনবাবগঞ্জ জেলার পদকপ্রাপ্ত শ্রেষ্ঠ মধু চাষী মনিরুল ইসলাম, ওনার কাছে গিয়ে, উনি আমার আত্মীয় হন, আব্বাকে দিয়ে বলালাম, আমি একটু বললাম, এবং ওই খামারে আমার প্রয়োজনীয়তা কী, আমি গেলে কি হবে ডেভেলপ, এটা বুঝিয়ে ওখানেই শেয়ার নিয়ে ফেললাম। এবং শেয়ার মোটামুটি একটা ভালো অঙ্কের শেয়ার নিলাম। এখন বর্তমানে আমাদের স্যার ওই খামারটাতে যদি আমরা ধরি, তো সব মিলিয়ে অ্যাসেট আমাদের প্রায় 35 লক্ষ টাকার মতো অ্যাসেট। আগে থেকেই ওটা প্রতিষ্ঠিত একটা খামার, কিন্তু আমার ক্রিয়েটিভিটি দেখে হয়তো উনি নিয়েছেন। আর আপনার সেশন দেখে স্যার আমি উদ্বুদ্ধ হয়েছি যে নিজে কিছু করতে হবে। এখন স্যার আমাদের ডিজিটাল বক্সও আছে। আর আলহামদুলিল্লাহ আমি স্যার কৃতজ্ঞতা স্বীকার করছি নিজের বলার মতো গল্প ফাউন্ডেশনের কাছে, যে এই ফাউন্ডেশনে স্যার আমি গেলাম প্রথমে বরিশাল বিভাগীয় উদ্যোক্তা সম্মেলনে, ওখানে গিয়ে কিন্তু ভালো একটা ব্র্যান্ডিং হয়েছে। ব্র্যান্ডিংয়ের কিছুই না, আমি ওখানে শুধু স্যার বক্তব্যটা দিয়েছিলাম আর আপনার সাথে একটা ক্রেস্ট, এই ক্রেস্টের ছবি দেখে অনেক স্যার বড় বড় উদ্যোক্তা এবং বড় বড় বিজনেসম্যান খালি বলে কি ফেরদৌস ক্রেস্ট কোথাকার পুরস্কার, বরিশালে গিয়ে তুমি এইভাবে পুরস্কার, স্যার রিয়েলি বলছি আমি এইভাবে, যে বরিশালে গিয়ে পুরস্কার পেয়েছো, এটা ওটার তাহলে কোথাকার? তখন আমি বললাম এই ফাউন্ডেশন মানে কীরকম কী, তো বোঝায় আর কি। এটা দেখে দেখে স্যার এখন আমি তারপরে মানে এগুলো থেকেই পরিচিত। মূলত পরে দেখা যাচ্ছে আমি চ্যানেল 24 ডিবিসি সহ বেশ কয়েকটা টিভি চ্যানেলে সাক্ষাৎকার দিয়েছি ইনশাল্লাহ মধুর বিষয়ে। আর এখন আমাকে বলা হয় স্যার, মানে অনেক সময় মানে রিকোয়েস্টও করা হয় ছোটোখাটো যেগুলো মিডিয়া, যে আপনি কি আমাদের সাথে একটু আসবেন। আর আমি স্যার আরেকটা জিনিস, যে আমি প্রচুর লাইভ করি। আমি ওই প্রশ্নটাতে আসছিলাম, আপনাকে, আপনি ব্যাপক পরিচিত, আমি দেখলাম আপনাকে অনেকেই চিনে, লাখ লাখ ছেলে মেয়ে আপনাকে চিনে। এটার কারণটা কি? এটা কীভাবে সম্ভব হলো? এটা জন্য কী করেছেন আপনি? লাইভ করেছেন? এটা একটা স্যার লাইভটা করেছি, এটা মূল কারণ না। মূল কারণ হচ্ছে আপনি স্যার একটা কথা বলেছেন, এটা স্যার আমরা কিন্তু অনেক কথাই জানি কিন্তু চর্চা করা হয় না, চর্চা করি না। স্যার আপনি আরেকটা কথা বলেছেন, 9টা 5টা ভুলে যেতে হবে। আমি কিন্তু রিয়েলি বলছি স্যার, বা আমার মতো এখন অনেক তরুণ যারা আছে 9টা 5টা ডিউটি এটুকুই মনে করে, কিন্তু জীবনটা কিন্তু 9টা 5টা ডিউটিতে সীমাবদ্ধ না। এবং আপনি কিন্তু আরেকটা কথা বলেন স্যার, যে দিন কিন্তু 24 ঘন্টাতেই। আপনি যদি 12 ঘন্টা ঘুমান, তার মানে 2 ঘন্টা আপনার জন্য 26 ঘন্টায় দিন হবে না। 12 ঘন্টা ঘুমালেন 12 ঘন্টা মাইনাস, 6 ঘন্টা ঘুমালেন 6 ঘন্টা মাইনাস। তো আমি স্যার সপ্তাহে কমপক্ষে 1-2টা লাইভ করার চেষ্টা করি। আর আমি একটা জিনিস খেয়াল করেছি স্যার, যারা পোস্ট করে একটা 20টা যদি কমেন্টস হয়, সেকেন্ডের মধ্যে রিপ্লাই দিতে পারে না।
আমি স্যার পোস্ট করার পরে ফোনে আমার তো বিজনেসই ওটা, এই ফাউন্ডেশনকে তো আমি স্যার বেছে নিয়েছি যে এটাই আমার বিজনেস প্ল্যাটফর্ম, এটাই আমার ভালো মানুষ হওয়ার জন্য সোর্স, এবং এখানে সবাই ভালো মানুষ। তাহলে আমি অন্য কোনো দিকে আর যাবো না, এই প্ল্যাটফর্মে আমি একটা পোস্ট করব, এখানে যে কমেন্টস আসবে সাথে সাথে আমি রিপ্লাই দেবো, এবং এখানে যারা আছে লক্ষ লক্ষ তো এখানে উদ্যোক্তাও আছে এবং ক্রেতাও আছে। তাহলে আমি মানে এই ক্রেতার মধ্য থেকে যদি মাত্র 200-400 ক্রেতা পাই, তাহলে আমার মধ্যে একজন ফেরদৌস মধু অতগুলো উৎপাদন করা। এখন কত টাকা সেল করেন মাসে? এখন স্যার আমার শুধুমাত্র তো মাছের প্রজেক্ট না, সরি মধু না, মধুর সাথে মাছও আছে, আরও ছোটোখাটো অন্যান্য বিজনেস আছে, সব মিলিয়ে প্রায় 1.5 লক্ষ টাকার উপরে, 1.5-2 লাখ।